কারণ আমরা যদি নিবন্ধন পাই তাহলে আমরা সহযোগিতা করতে পারবো। এখন নিবন্ধন পাইনি, আমরা সহযোগিতা করতে পারি না। আর আমরা আপাতত আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য আমরা ত্রাণ, যেমন যে এলাকায় বন্যা হয় ত্রাণ দেই, কাপড় চোপড় দেই, খাওয়ান দেই, বস্ত্র দেই। এই তো দল গঠন করতে আসি, তারপর দল গঠন করে আমরা বেকারদের নিয়ে কাজ করতে আসি, অনেক কাজ করতে আসি আমরা। নিবন্ধন পাইলে কি করবেন আপনারা? নিবন্ধন পাইলে হয়তো বেকার মুক্ত রাষ্ট্র গঠন করবো। বেকার মুক্ত রাষ্ট্র গঠন বেকার মুক্ত রাষ্ট্র গঠন করবো আর কি। কোথায় অফিস আপনাদের তাহলে? আমাদের অফিস পল্টনে, পল্টনে। নুরজাহান মার্কেট আপনাদের জেলা, থানা, উপজেলা অফিস আছে? আছে আছে। আপনি কত সাল থেকে এই দল করেন? আমি 11 সাল থেকে। 11 সাল থেকে এই দল করেন। হচ্ছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ। আমরা অনশন করেছি আমাদের বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের নিবন্ধনের জন্য। আপনাদের কার্যালয় কোথায়? পল্টন, নুরজাহান মার্কেট। নুরজাহান মার্কেট। আমি তো জানি শাহবাগ আপনাদের কার্যালয়। পল্টন। আপনি দলের কি? আমি দলের জেলা সভাপতি। জেলা সভাপতি। কোন জেলা সভাপতি? নিবন্ধন করতে কি কি লাগে সেটা জানেন? নাটোর জেলা সভাপতি। আপনি আপনাদের দলের প্রধান কি? জনাব আতিকুর রহমান রাজা। ওনারা কেন আসেন? আপনারা আসেন কেন? উনি অসুস্থতার কারণে উনি আসেন। আপনি কোন জেলার সভাপতি? আমি নাটোর জেলা সভাপতি। কি দাবি জানাচ্ছেন আপনারা বলেন? আমরা দাবি একটাই, সেটা হচ্ছে যে আমরা নিবন্ধন চাই, বাংলাদেশ বেকার মুক্তি নিবন্ধন। কেন আপনাদেরকে নিবন্ধন দেয় না? ইসি কেন নিবন্ধন দেয়নি এটা একমাত্র ইসি জানে, এটা আমরা বলতে পারবো না। আপনাদের তো জেলা উপজেলা কমিটি আছে। আমাদের 106টা উপজেলা, 22টি জেলা। আচ্ছা, 22টি জেলায় 22টি জেলা আর 106টা উপজেলা কমিটি আছে। জি। বেকারদের নিয়ে এখন পর্যন্ত আমরা কোনো কাজ করতে পারিনি। আমরা নিবন্ধন পাইলে তারপর চেষ্টা চালায় যাব। মানে আগে নিবন্ধন লাগবে? জি জি জি। তার আগে তো কাজ করে দল নিবন্ধন পাওয়ার আগে অনেকে। না, তার আগে আমরা কাজ করেছি বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের থেকে বন্যা কবলিত এলাকা, মানুষের দুঃসহায় মানুষের পাশে দাঁড়ানো। দেখা যাচ্ছে যে অনেক মানুষের বাড়িঘর নষ্ট হয়ে গেছে, তাদের পাশে দাঁড়ানো এবং এক কথা অসহায় দরিদ্র যেগুলো মানুষ, তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ। কত সাল থেকে? 11 সাল। 11 আগে তো দল। এতদিন নিবন্ধন